অলরাইট, সো আমরা দেরি না করি, স্টার্ট করে ফেলি। আপনারা কেএনএন শিওরলি স্টাডি করেছেন, রাইট? আপনাদের ক্লাসে কেএনএন করানো হয়েছে না? সেকশন ওয়ানে মেবি করানো হয়নি, সেকশন টু তে করানো হয়েছে। সেকশন টু থেকে কারা কারা আছেন? ভাইয়া আমি সেকশন 2 এর। আচ্ছা আচ্ছা, আপনাদের তো ওয়েডনেসডেতে কুইজ। ওকে, কেএনএন হচ্ছে আপনার ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। ওকে, আরেকটা বেনিফিট হচ্ছে যে কেএনএন এ আমাদের কোনো ট্রেনিং প্রসেসটা নেই। সো যেহেতু ট্রেনিং প্রসেসটা নাই, সেহেতু আমাদের বেস্ট অ্যাপ্রোচটা হচ্ছে বা বেস্ট বেনিফিটটা হচ্ছে যে আমাদের যে পুরো মডেলটা ট্রেন করতে হচ্ছে, বা মডেলের যে পারফরমেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। মডেলের পারফরমেন্সটা আমরা আমরা অবশ্যই ডিটারমাইন করব, বাট নট নেসেসারিলি যে আমরা যে মডেল প্যারামিটার গুলোকে আপডেট করি, যেমন আমরা লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন যেগুলো যে দেখে আসছি, এই ধরনের কোনো প্রসেস আমরা কেএনএন এ দেখবো না। সো কেএনএন টা কম্পারেটিভলি সবচেয়ে ইজিয়ার অ্যালগোরিদম এই পুরা আমাদের সিলেবাসের মধ্যে। ওকে, সো এটাকে বলা হচ্ছে এই কারণে নন প্যারামেট্রিক অ্যালগোরিদম। ওকে, দ্যাট মিনস নো ওয়েট অ্যান্ড নো বায়াস। ওকে, এইগুলো হচ্ছে আমার কেএনএন অ্যালগোরিদমের সিগনিফিকেন্ট। আমরা বলতে পারি যে কেএনএন অ্যালগোরিদমের একটা বেনিফিট বা হোয়াট এভার। এখন কেএনএন অ্যালগোরিদমটাকে আমরা যখন হচ্ছে সলভ করবো, কেএনএন অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করব, এটার জন্য বেশ কিছু জিনিস আমাদের জানার দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ডিস্টেন্স মেট্রিক্স গুলো জানা দরকার। ওকে, আপনাদের স্লাইডে চারটা ডিস্টেন্স ম্যাট্রিক্স এর এক্সাম্পল দেয়া আছে, বাট আপনারা চারটাই মনে রাখবেন, বাট নট নেসেসারিলি হচ্ছে আমাদের একটা যেটা আছে, আহ, একটা অ্যালগোরিদম একটা ডিস্টেন্স ম্যাট্রিক আপনাদের প্রয়োজন পড়ে না। বাদ বাকি তিনটা ইউক্লিডিয়ান, ম্যানহাটন এন্ড কিউ নর্ম যেটা, সেগুলো আমাদের মাস্ট 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 দরকার পড়ে। তো আমরা এগুলোকে একটু রিপিট করি। আচ্ছা, ডিস্টেন্স মেট্রিকে যাওয়ার আগে আমাদের কেএনএন এর ইনটুইশনটা একটু জানা দরকার। ঠিক আছে? কেএনএন কেএনএন এর হচ্ছে বেসিকটা আমাদের একটু জানা দরকার। ওকে, কিভাবে আমরা বুঝবো? ফর এক্সাম্পল, আমরা ক্লাসিফিকেশন প্রবলেম নিশ্চয়ই জানি, রাইট? যে আমরা মাল্টিপল ক্লাস গুলোকে আমরা ডিটেক্ট করার ট্রাই করতেছি। ওকে, তো আমি আমার স্পেসিফিক একটা ডেটা পয়েন্ট আমার কোন আহ, কি বলে ক্লাস থেকে বিলং করে সেটা আমার প্রেডিক্ট করতেছে, এটা আমার কাজ। ওকে, তো তারই হচ্ছে সলিউশন হিসেবে আমাদের কিন্তু কেন অ্যালগরিদমটা আসছে। এন্ড যদি আমরা একটু একটা প্লট গ্রাফ আঁকাই, ড্র করি, তাহলে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা পসিবল হবে। ফর এক্সাম্পল, আমি একটু ড্র করি।
ওকে, আমার কাছে হচ্ছে দুইটা ক্লাসের ডেটা সেট আছে। ওকে, দুইটা ক্লাস আমি কিভাবে বলতেছি, রেড ওয়ান একটা একটা ক্লাস, আর হচ্ছে ব্লু ওয়ান যেটা, সেটা আরেকটা ক্লাস। সো আমার কাছে দুইটা ক্লাস আছে, আমি এই দুইটা ক্লাসকে আমি প্লট করেছি। ওকে, তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা নতুন ডেটা পয়েন্ট, লেটস সে দিস, এই যে পিঙ্ক, এটা পিঙ্ক বলে না কি পার্পল বলে, পার্পল ওয়ান যেই পয়েন্টটা আমরা নতুন করে প্লট করলাম, দিস ওয়ান বা দিস, না, ওকে, পার্পল ওয়ান যেটা, হ্যাঁ। তো এই পয়েন্টটা এখন কোন ক্লাস থেকে বিলং করে সেটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আমরা আমরা একটা স্পেসিফিক মেট্রিক ইউজ করব, বা সেটাকে বলা হচ্ছে আমাদের ডিস্টেন্স মেট্রিক বা ডিস্টেন্স মেট্রিক্স, অনেকগুলো আছে, আমাদের একটা স্পেসিফিক ডিস্টেন্স মেট্রিক আমরা ইউজ করে আমরা দেখব যে দ্যাট পয়েন্ট, লেটস এই পয়েন্টটার নাম পয়েন্ট পি। ওকে, তো পি পয়েন্টে আমরা দেখব যে পি পয়েন্টের ক্লোজেস্ট, হ্যাঁ, একটা সার্কেল যদি আমরা ধরি ফর এক্সাম্পল, তো এই পয়েন্টের মধ্যে ধরে নিচ্ছি যে আমি এই পয়েন্টের এই রিজিয়নে দেখা যাচ্ছে যে আমার কি বলে ক্লোজেস্ট ওয়ান হচ্ছে আমার তিনটা ব্লু পয়েন্ট আর দুইটা রেড পয়েন্ট। সো আমি এটা থেকে বলতে পারি যে ওকে ফাইন, দিস নিউ পয়েন্ট পি belongs টু ক্লাস ব্লু, আর ওকে। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমি চাইলে ফর এক্সাম্পল আমি ডিস্টেন্সটা মেজার করতে পারি। ঠিক আছে, আমি প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি ব্লু, আমার পার্পল পয়েন্ট পি যেটা, সেটার আমি হচ্ছে ডিস্টেন্স মেজার করি। ঠিক আছে, এতে কি হইলো, আমি পি পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের যেগুলো আছে সেগুলোর আমি ডিস্টেন্স আমার কাছে থাকলো। সো আমি এই ডিস্টেন্স থেকে আমি যেটা করব, যে আমার ক্লোজেস্ট কে নাম্বার অফ ডেটা পয়েন্টস গুলো আমি খুঁজবো, ক্লোজেস্ট কে নাম্বার। এন্ড ইউজুয়ালি যেটা হয় যে কে টা হয় হচ্ছে আমার অড নাম্বার। অড নাম্বার কেন হয় সেটাতে আমি পরে যাচ্ছি, বাট ধরে নিচ্ছি যে আমার ক্লোজেস্ট কে নাম্বার অফ ডেটা পয়েন্টস নেওয়া হচ্ছে, ক্লোজেস্ট, অর ক্লোজেস্ট এর জায়গায় এটাকে আমরা বলতেছি নিয়ারেস্ট। ঠিক আছে, নিয়ারেস্ট কে নাম্বার অফ ডেটা পয়েন্টস ইউজ করে আমি দেখতেছি যে কোন স্পেসিফিক ক্লাসটা মেজরিটি পাচ্ছে। তো মেজর ক্লাস কোনটা, ফর এক্সাম্পল এই যে আমি মেজর ডেটা গুলো মেজর করলাম, ফর এক্সাম্পল আমার কাছে কে নাম্বার অফ ডেটা পয়েন্টস আছে, লেটস সে 5, 5 ডেটা পয়েন্টসে আমি দেখলাম যে আমার ক্লোজেস্ট ডেটা পয়েন্টস হচ্ছে ব্লু। ব্লু আছে হচ্ছে আমার 5টা, না সরি, 3টা, আর রেড আছে আমার 2টা। তো দ্যাট মিনস মেজরিটি ভোটিং এ কি হচ্ছে, আমার ব্লুটা উইন হচ্ছে, ব্লুটা মেজরিটি পয়েন্ট গুলো হচ্ছে আমার নিয়ারেস্ট। তো এটা কি হলো, যে আমি বলতে পারি যে আমার পয়েন্ট পি যেটা, সেটা হচ্ছে দ্য পয়েন্ট পি বিলংস টু কি বলে ক্লাস ব্লু। ওকে, এটা হচ্ছে আমার কেএনএন এর একটা বেসিক অ্যালগোরিদমের প্রসেস, যে আমরা এই কাজটাই করি। আমরা দেখি যে হচ্ছে আমার ডেটা, একটা নতুন কোনো ডেটা পয়েন্ট আসে, সেই ডেটা পয়েন্টটা আমরা এক্সিস্টিং ডেটা পয়েন্টের সাথে ডিস্টেন্স মেজার করি, তার মধ্যে থেকে যেগুলো ক্লোজেস্ট, যেই ক্লোজেস্ট কে নাম্বার অফ ডেটা পয়েন্টস এর মধ্যে আমরা হচ্ছে কম্পেয়ার করি, মেজরিটি ভোটিং যেই ক্লাসে যায়, সেটাই হচ্ছে আমার সেটাই হচ্ছে আমার ওই যে পয়েন্টটাকে আমরা টেস্ট করতেছি, পি পয়েন্ট, টেস্ট পয়েন্ট বলা হচ্ছে, টেস্ট পয়েন্টার ক্লাস। ওকে, এখন এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার পড়ে, সেটা হচ্ছে আমার ডিস্টেন্স মেট্রিক।
ওকে, ডিস্টেন্স মেট্রিক। ডিস্টেন্স মেজার করার জন্য বেশ কয়েকটা প্রসেস আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ফর দিস সিনারিও লেটস সে আমার দুইটা ডেটা পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার পি পয়েন্ট, এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট। ওকে, তো পয়েন্টের এটাকে বলা হচ্ছে পি এক্স এন্ড পি ওয়াই, আর এটাকে বলা হচ্ছে কিউ এক্স কিউ ওয়াই, ঠিক আছে? তা আমি এইটুকুর ডিস্টেন্স ডি ডিটারমাইন করব কিভাবে? পি মাইনাস কিউ স্কোয়ার রুট ওভার, এটা করা যায়। এবং এটাকে আমি যদি আরেকটু ডিটেইলে বলি তাহলে বলা যেতে পারে যে পি এক্স মাইনাস পি ওয়াই, সরি, কিউ এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই স্কোয়ার, এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউক্লিডিয়ান ডিসটেন্স। এখন এই ডিসটেন্সটা আমরা প্রত্যেকেই পড়ে আসছি। আমাদের ইন্টারমিডিয়েটে ছিল, আমার এসএসসি, এসএসসি, এইচএসসি, এ লেভেল, ও লেভেল প্রত্যেকেরই এই জিনিসগুলো ছিল। সো এটা ইটস নাথিং নিউ। নতুন যে জিনিস সেটা হচ্ছে আমরা এরপরে আসবো ম্যানহাটন ডিসটেন্স। তো এইটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে, ঠিক আছে, যেখানে এম হচ্ছে আমার নাম্বার অফ ফিচার্স। এটা আমরা এক্সপ্লেন করবো ফার্দার। আরেকটা যেটা আছে 2 নম্বর, সেটা হচ্ছে আমার ম্যানহাটন ডিসটেন্স। ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে সেম, এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিরকম? ফর এক্সাম্পল, আমার দুইটা পয়েন্ট আছে, ডেটা পয়েন্ট, আর এই দুইটা পয়েন্ট, ঠিক আছে, পি এন্ড কিউ। তো আমি ডিস্টেন্সটা এইভাবে মেজার করব, এটা হচ্ছে যে, ওকে, এন্ড আমাদের কাজ হচ্ছে যে আমরা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস বোথ সাইড থেকে আমরা হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা হচ্ছে মানে কি বলে মেজারমেন্ট রাখবো। তো এটাকে বলা হচ্ছে ডি ইকুয়ালস টু পি এক্স মাইনাস কিউ এক্স কিউ ওয়াই মাইনাস কিউ ওয়াই, বা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? এবং এটাকে আমরা বলতে পারি কিরকম, এইটুকুকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি কিউ ওয়াই, এইটুকুকে আমরা বলি আসলে কিউ এক্স। সিমিলারলি এতটুকুকে আমরা বলি হচ্ছে পি ওয়াই, এতটুকুকে আমরা বলি হচ্ছে পি এক্স। তো এইটারই হচ্ছে ওকে, another one is third, q norm distance or Minkowski distance.
ঠিক আছে। মিনকাউস্কি ডিস্টেন্স কি? তা হচ্ছে যে সেম ডি গোস টু এটা। ওকে, এখন কিউ নর্ম ডিস্টেন্সে আমাদের কিউ এর ভ্যালু ক্যান বি এনিথিং। হ্যাঁ, বাট ইউজুয়ালি কিউ নর্ম ডিস্টেন্স মনে রাখলে আপনারা বাদ বাকি যে ডিস্টেন্স গুলো আছে, ফর এক্সাম্পল ম্যানহাটন এন্ড ইউক্লিডিয়ান, সেটা আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। কিভাবে? ফর এক্সাম্পল, যখন কিউ এর ভ্যালু 1 হয়, তখন ডি ইকুয়ালস টু হোয়াট? আমি লিখতে পারি আই ইকুয়ালস টু 1 এম পি আই মাইনাস কিউ আই 1 1/1। এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল? ম্যানহাটন ডিস্টেন্স হয়ে গেল। ওকে, আর কিউ যখন 2 হয়ে যায়, তখন এটা হয়ে যায় ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ওকে, সো এই জিনিসটা আপনাদের এক্সামে প্রচুর পরিমাণে আসে, যে আপনাদের এই ডিসটেন্স ম্যাট্রিক্স গুলোকে লিখতে হয়। এন্ড এটাও আসে যে আপনার হচ্ছে কিউ এর ভ্যালু ডিফার করলে কিভাবে আমার হচ্ছে কি মিনস্কাউস্কি থেকে আমরা অন্যান্য কি বলে ডিসটেন্স ম্যাট্রিক্সে যেতে পারি। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আপনারা প্রত্যেকে এই ভ্যালুগুলো ফর্মুলাটা মনে রাখবেন, কারণ এইগুলো আপনাদের এক্সামে বারবার আসে। ওকে, এখন আমরা চলে যাই কেএনএন অ্যালগোরিদমে। ওকে, কেএনএন অ্যালগোরিদম হচ্ছে আমার 1 নাম্বার, চুজ এ সুইটেবল distance metric and compute distances of the test sample from all the data sample। ওকে, 2 নম্বরে আসে হচ্ছে choose a suitable value of k and identify the k nearest neighbors। Then, according to majority voting, 3,
Make the prediction. কিভাবে? আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে আমাদের এই জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে একটা ডেটা সেট দেখি। লেটস সে একটা বাইনারি ক্লাসিফিকেশন দেখি। ওকে, স্যালারি, এজ, ওকে, experience, years of experience, gender, and লোন দেওয়া হবে কিনা। এক্স্যাক্টলি জেন্ডার এগুলোকে ইউজ করা যায় লোন দেওয়ার ব্যাপারে। স্যালারি থাকতে পারে, অ্যাসেট, অ্যাসেট দেখা হয়, দেন হচ্ছে এজ দেখা হয়, দেন আমি ব্যাংক তাকে লোন ইস্যু করবে কিনা সেটার উপর একটা প্রেডিকশন আমরা দেখব। ঠিক আছে, আমরা একটা বাইনারি ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো ওকে, স্যালারি লেটস সে 35,000, অ্যাসেট আছে লেটস সে 10 lakhs। ওকে, এজ হচ্ছে 53, লোন দেয়া হবে লেটস সে ইয়েস। স্যালারি 15K, অ্যাসেট আছে 50,000, এজ 25, নো। Salary, let's say 55,000, asset 20, age 45, loan দেয়া হবে yes, then 84, last one আমরা দেখি। Okay, whatever, then let's say no. ওকে, আমার এটা একটা ডেটা সেট এন্ড বলা হচ্ছে যে আমার একটা লেটস সে এইটা হচ্ছে আমার ট্রেনিং ডেটা সেট বা ডেটা সেট এক্সিস্টিং ডেটা সেট, মানে আমাকে বলা হচ্ছে যে অ্যাজিউমিং using
KNN algorithm for pre- predict the test whether the bank loan or not. Okay, and টেস্টটা হচ্ছে স্যালারি আছে হচ্ছে আমার, দেন অ্যাসেট, এজ, দেন হোয়াট, লোনটা স্যালারি ফর এক্সাম্পল 76, অ্যাসেট আছে আমার 20 লাখ, ওকে, and age let's say 72, and আমাকে প্রেডিক্ট করতে হবে যে ব্যাংক তাকে লোন দিবে কি না। এটা এখন আমরা কিভাবে করব? ওকে, এটা করাটা ভেরি মাচ সিম্পল, ভেরি ভেরি সিম্পল। কিভাবে? আমরা ফার্স্টে ট্রাই করব প্রবলেমটাকে নর্মালাইজ করতে। ওকে, তো নর্মালাইজ করার প্রসেসটা কি? নর্মালাইজ করার প্রসেসটা আমরা নিশ্চয়ই আগে দেখছি। আমরা যেটা করব যে একটা কিছু কিছু জায়গায় জিরো বেশি হতো। Okay, আচ্ছা, থাকুক, সমস্যা নাই। এখানে একটা জিরো বেশি লিখে ফেলেছি, ফাইন, ধরে নিলাম। তো ফার্স্টে আমরা যেটা করব যে নর্মালাইজ করে নিব ডেটা সেট। শুধু নর্মালাইজ না, আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে নিব এবং আমরা এনকোডিংও করে ফেলবো। ঠিক আছে, কেউ একজন কি হেল্প করবেন আমাকে যে এটাকে নর্মালাইজ করতে? অ্যানিমাল? কেউ কি অ্যাক্টিভ নাকি আপনারা ঘুমাচ্ছেন সবাই? না ভাইয়া আছে। আচ্ছা, তাহলে একটু হেল্প করেন আমাকে স্যালারি, অ্যাসেট আর এজ এইগুলো নর্মালাইজ করতে। ভাইয়া একটু ক্যালকুলেটরটা নিয়ে আসতেছি। ওকে ওকে, শিওর শিওর। ভাইয়া একটু দেখালে। এক মিনিট, হ্যাঁ, আমি জিনিসটাকে সাইড বাই সাইড রাখি, তাহলে জিনিসটা আরো ইজিয়ার হবে। হ্যাঁ, সো এখানে 80% চলে আসছে, তো 35,000 বাই 84,000। ফার্স্টেরটা হচ্ছে 0.42, দেন 0.30, 30, 0.65, 0.65, ব্যাপারটা 1, and then এটা 20,000, ইয়েস, 0.24, 24,
লাস্টেরটা হচ্ছে 0.54। 0.54. Okay, thank you. The next asset. অ্যাসেটে হাইয়েস্ট হচ্ছে লাস্টেরটা, সো জিরো পয়েন্ট ওয়ান এইট 0.18. 0.09 0.09. 0.35 0.35. 0.88 0.88. 0.05 0.05. and Then 1 1. Okay. Then for age. এইচটা তো প্রথমটাই 1, পরে 35 বাই 0.47 0.47. 0.885 0.85. 0.66 Next. Same. 0.85. 0.85 আর এটা 0.4 something আসার কথা। 0.338 38 25 এ 47 হইলে এটা 38 একটু রিচেক করব। 26 ও আচ্ছা আমি 20 আচ্ছা হ্যাঁ আমার 0.49 49 থ্যাংক ইউ। আচ্ছা লোনের ক্ষেত্রে আমরা তো এনকোডিং করব, তো কাকেও এটা কিভাবে এনকোডিং করতে চাচ্ছেন? ইয়েস হলে 1 আর নো হলে 0। ওকে, লেভেল এনকোডিং এটাকে বলে। তো ইয়েস এ আমরা 1, নোতে 0, ইয়েস এ 1 1, নো নো। ওকে, এটা হচ্ছে আমার এনকোডেড ডেটা সেট। ওকে, ফিচার ইঞ্জিনিয়ার বলতে পারি। যেখানে আমরা কি কি করছি, নরমালাইজেশন এন্ড এনকোডিং। ওকে ফাইন। দেন আমাদের যে এইটা আছে যে টেস্ট স্যাম্পল যেটা, সেটাকে আমাদের নরমালাইজ করতে হবে, ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা হবে যে আমরা নরমালাইজ করব কিসের প্রেক্ষিতে, আমরা হচ্ছে যে টেস্ট ডেটা আছে সেটার প্রেক্ষিতে আমরা নরমালাইজ করব। তো স্যালারির আমার হাইয়েস্ট ভ্যালু ছিল হচ্ছে 84,000। ওকে, তো 84,000 দিয়ে আমরা এটাকে নরমালাইজ করব। 0.90 90 0.90, রাইট? 0.90। দেন অ্যাসেটের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে 57,000। ওকে, 20 ডিভাইডেড বাই 57, 0.35 বলা যায়। এন্ড এইটাতে আমাদের ম্যাক্সিমাম ছিল 45, রাইট? 53 আচ্ছা 53, আর এখানে আছে 72, 72 ডিভাইডেড বাই 53, 1.35। নো প্রবলেম। 1.36 হ্যাঁ 36 বলা যেতে পারে। ওকে ফাইন। এখন আমাদের লোন হবে কিনা সেটা আমরা মেজার করব। এটার জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই এই এনকোডেড এর এইখানে আমরা ডিসটেন্সের একটা আলাদা কলাম রাখবো, ঠিক আছে? দেন আমরা যেটা করব যে ক- এইটা এখন আমাদের আরেকটা কাজ আছে অ্যালগোরিদমে আমরা একটা জিনিস ভুল করছি, মানে আমরা একটা ফিগার করি নাই। এটা হচ্ছে যে আমরা যদি অ্যালগোরিদমে যাই, দেখা যাবে যে চুজ এ সুইটেবল ডিস্টেন্স মেট্রিক। আপনাদের এক্সামে বা আপনাদের কোশ্চেনে যদি কোনো ডিস্টেন্স মেট্রিক দেয়া না থাকে,
তো খুবই ইজি হয়, আপনারা ম্যানহাটন ডিস্টেন্সটা ইউজ করবেন। ম্যানহাটন ম্যানহাটনটা ইজিয়ার, কজ আমাদের হচ্ছে স্কোয়ার, রুট, এইসব কিছু ঝামেলা করতে হয় না, isn't it? এটা ইজিয়ার। ওকে, যদি আপনাদের ডিস্টেন্স দেয়া থাকে, ঠিক আছে, ফর এক্সাম্পল ইউক্লিডিয়ান দেয়া থাকলো বা কিউ নর্ম দিয়ে বলতেছে কিউ এর ভ্যালু আপনার 5, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আমরা যেহেতু আমাদের একটা ফ্লেক্সিবিলিটি আছে, তো আমরা ধরে নিই এটা আমরা ম্যানহাটন ডিস্টেন্সটা ইউজ করতেছি, ঠিক আছে। তো আমরা আমরা অবশ্যই এক্সামে লিখে ফেলবো যে উই আর ইউজিং ম্যানহাটন, যদি আমাদের দেয়া না থাকে। আর যদি দেয়া থাকে তাহলে আমাদের ফুল ফর্মুলাটা তো জানতে হবে, রাইট? তো ফুল ফর্মুলাটা আমরা জানবো, আমরা সেটা লিখবো। তো ম্যানহাটন আমরা যদি লিখি, তাহলে আমাদের ডিস্টেন্সটা কিভাবে ইউজ হবে? এইটা হচ্ছে আমার পয়েন্ট কিউ ধরতে পারি, আমরা ফুল পয়েন্টটাকে কিউ পয়েন্ট ধরতে পারি। ওকে, আর এক একটা পয়েন্টকে আমরা তখন, এই ফার্স্ট রো এর পয়েন্টটা যদি আমরা ধরি এতটুকু, এটা হচ্ছে আমার পি পয়েন্ট। সেটা যদি হয়, তাহলে আমরা ম্যানহাটন ডিস্টেন্স ওয়াইজ কিভাবে লিখবো? ডি ইকুয়ালস টু 0.42 মাইনাস 0.90। একটা কাজ করি, এটাকে একটু স্পেস আর এইটা আমরা এখানে নিয়ে যাই, আর এটাকে আমরা রেড কালার করে দিই। ফাইন, টেস্ট। ওকে, 0.42 মাইনাস 0.9 প্লাস 0.18 মাইনাস 0.35 প্লাস 1 মাইনাস 1.36, আমাদের একটা ভ্যালু আসবে, একটু ক্যালকুলেট করো। জি ভাইয়া, 0.42 মাইনাস 1.9। লেখা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমি পার্ট ওয়াইজ আলাদা আলাদা করে বলবো না, একবারে অ্যান্সারটা বলবো। একবারে বলেন, একবারে, পার্ট পার্ট করতে হবে। আহ, আচ্ছা, আমি পুরোটা লিখি, আপনি জাস্ট ডিরেক্টলি একটা অ্যান্সার দিবেন আমাকে, ঠিক আছে? আর আপনি যদি চান তো অ্যাসেস করতে পারেন ফুললি। তার পাশে ওটা কি 1 মাইনাস ইয়া, 1.36? 1 মাইনাস 1.36। সো প্রথমটা হচ্ছে 1.07। আচ্ছা, 1.07। ওকে, বাকি এরকম। 1.75। সেকেন্ড ওয়ান 1.75। ওকে, নেক্সট। মানে আমি অলওয়েজ হচ্ছে টেস্টের সাথে আমি কম্পেয়ার করছি, প্রত্যেকটা আচ্ছা, ডেটা পয়েন্টের সাথে আমি আমার টেস্ট পয়েন্টের ডিস্টেন্সও মেজার করব। ওকে, 0.76। ওকে, 0.76। নেক্সট।
1.33. 1.33. One point four seven. 1.47. Okay, last one. 1.88. 1.88. এখন আমাদের লাস্ট কাজ, সেটা হচ্ছে যে আমাদের কি বলছে কোশ্চেনে, যে ইউজিং কে ইকুয়ালস টু 3, তার মানে আমি টোটাল 3টা নিয়ারেস্ট নেইবারকে চুজ করব, 3টা, অনলি 3। তো আমার এইখানে সবচেয়ে লো ডিস্টেন্সের কোনগুলো, কোন মানে 3টা জিরোর কাছাকাছি। মানে সবচেয়ে লো আর কি, জিরোর কাছাকাছি হইতে হবে এমন কিছু না, বাট ওকে, হ্যাঁ, So জিরোর কাছাকাছি বলা যায়, ইয়েস। 0.76. হ্যাঁ, Zero, 0.76, প্রথমটা 1.07 1.07, and এই যে 33. 1.33। এখন 1.33 কিসের মধ্যে বিলং করে? আমার এইটা 1 and 1। সি, এখানে একটা জিনিস হইলো, দেখা যাচ্ছে যে তিনটাই আমরা অ্যাজিউম করছি, তিনটাই আমার হচ্ছে লোন 1। দ্যাট মিন্স হোয়াট, আমার মেজরিটি কে? ইয়েস। Yes. সো আমার আমার এইটার জন্য আমার প্রেডিকশন কি হবে? Yes. 1 1 হবে। এখানে যদি কি বলে 110 হইতো, আমরা মেইনলি মেজরিটিটা দেখব। হ্যাঁ, মেজরিটিটা দেখব। বাট এখন একটা কোশ্চেন, ওপেন কোশ্চেন, সেটা হচ্ছে যে হোয়াট ইফ কে এর ভ্যালু ইভেন নাম্বার হলো, দেন হোয়াট? প্রবলেম কোথায়? সো ইকুয়াল হলে পারে তখন হচ্ছে নিয়ারেস্টটা নেয় এরকম কিছু। ইউজুয়ালি আমরা কে এর ভ্যালু অড নেই, তার কারণ হচ্ছে যখন ইভেন নেওয়া হয়, ইভেন নিলে দের ইজ এ হাই চান্স যে যদি বাইনোমিয়াল ক্লাসিফিকেশন হয় বা এনি মাল্টিনোমিয়াল ক্লাসিফিকেশন হইলেও দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন আসলো যে একটা স্পেসিফিক ডেটা পয়েন্ট আমার প্রত্যেকটা ক্লাসে ইকুয়াল ভোট পাইছে, তাহলে কি আমি থ্রেশহোল্ডে আছি, আমি বেস্ট বেস্ট প্রেডিকশনটা আমি দিতে পারবো না, রাইট? হুম। হ্যাঁ, বাট যখন আমি অডে যাব, তো যে কোনো একটা আহ, কি বলে ক্লাস আমার কিন্তু মেজরিটি ভোট পাবে, এটা অবভিয়াস। তো দ্যাটস ওয়াই কে এর ভ্যালু আমরা অড নেই। এটা আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা কেন কে এর ভ্যালু হচ্ছে অড নেই। ওকে, এটাই হচ্ছে আপনাদের কেএনএন এতটুকুই, এন্ড ইটস কোয়াইট ইজি, যে আপনাদের হচ্ছে ট্রেনিং কিছু করতে হয় না, আপনার জাস্ট ডিসটেন্স মেট্রিকটা দেখবেন, আপনার নর্মালাইজ করে নেবেন, নর্মালাইজ করে নেওয়াটা ম্যান্ডেটরি। অ্যান্ড এনকোডিং ও করা লাগতে পারে। ফর এক্সাম্পল এইখানে হয়তো বা স্যালারির সাথে আমাদের আরেকটা কিছু ফিচার থাকতো, লেটস সে জেন্ডার আছে, জেন্ডার একটা ফিচার, তো জেন্ডার ফিচারে কিন্তু আমাদের কি থাকে, মেল অ্যান্ড ফিমেল Encoding. থাকে। হ্যাঁ, তো ওইটাকে আমাদের অবভিয়াসলি এনকোডিং করতে হবে। তো ইটস আ মাস্ট যে আমাদের এনকোডিং করাটা মানে বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে। ওকে, তো কেএনএন এই পর্যন্তই। কেএনএন আশা করি আপনাদের কোনো প্রবলেম, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের কেএনএন এ? না আচ্ছা ভাইয়া। আচ্ছা, কেএনএন এ যদি কোনো প্রকার কোশ্চেন না থাকে, তাহলে আমরা নেক্সট যে টপিক নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম। ওকে, ওয়েট আ সেকেন্ড।
ওকে, সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম হচ্ছে এক প্রকার সুপারভাইজড অ্যালগোরিদম। আমরা কেএনএন যেটা বললাম এটাও সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম। সুপারভাইজড মেশিন লার্নিং কি, যে আমরা হচ্ছে সাধারণত সুপারভাইজ করতেছি এই মেশিন লার্নিং কে, মানে আমরা আমাদের টার্গেট কলাম বা আউটপুটটাও আমরা তাকে বলে দিচ্ছি যে আমার এই জিনিসটা থাকবে and, তুমি এই ডেটা গুলো থাকবে, আমার ফিচার্স গুলো অপোজিটে তুমি হচ্ছে এই এই আউটপুট গুলো তুমি প্রডিউস করতে পারবে বা প্রেডিকশন করতে পারবে। তো এইগুলো হচ্ছে আমার সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম, এন্ড সাপোর্ট ভেক্টর মেশিন ইজ ওয়ান অফ দেম। সাপোর্ট ভেক্টর মেশিন ইউজুয়ালি আমাদের আহ, আপনাদের যদিও ল্যাবে করাই কিনা, ল্যাবে যতদূর সম্ভব এসভিএম স্টার্ট করানো হয়েছে যতদূর জানি। তো এসভিএম এ যে জিনিসটা হয়, এসভিএম দুই ভাবে সলভ করা যায়। আমরা রিগ্রেশন প্রবলেম, ক্লাসিফিকেশন প্রবলেম বোথ সাইডে এসভিএম ইউজ করতে পারি। সেক্ষেত্রে সাপোর্ট ভেক্টর রিগ্রেসর এন্ড সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার এই দুইটা লাইব্রেরি পাওয়া যায় আমাদের সাইকিট লার্ন লাইব্রেরিতে। মানে রিয়েল লাইফে আমরা সাপোর্ট ভেক্টরকে রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন বোথ ওয়েতে ইউজ করতে পারি। বাট সাপোর্ট ভেক্টর মেশিন ইনিশিয়ালি প্রিপেয়ার করা হয়, ইউজ করা হয়, মোস্টলি ইউজ করা হয় ক্লাসিফিকেশন প্রবলেম। তো ক্লাসিফিকেশন, তো আমরা জানি যে ক্লাসিফিকেশনে কি করা হয়, যে আমরা ক্লাস গুলোকে প্রেডিক্ট করি। মানে আমরা যদি কোনো স্পেসিফিক কিছু ক্লাসে আমরা প্রেডিকশন দরকার পড়ে, ফর এক্সাম্পল কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম যে লোন দিবে কিনা একটা স্পেসিফিক পার্সনকে, একটা সিঙ্গেল পার্সনকে একটা ব্যাংক লোন দিবে কিনা সেটার একটা প্রেডিকশন আমরা করলাম। তো এটা কি, মানে ইয়েস অর নো যদি আমরা ধরি তাহলে কি দুইটা ক্লাস আছে, সো আমরা একটা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করলাম। সিমিলারলি সাপোর্ট ভেক্টর মেশিন অর এসভিএম দিয়েও আমরা আহ, কি বলে এই ধরনের প্রবলেমটা সলভ করতে পারি। বাট আপনাদের সিলেবাসে এসভিএম এর ফার্দার মানে ম্যাথমেটিক্স নিয়ে খুব বেশি আলোচনা করা নাই, জাস্ট খুব একটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা দেওয়া হয়েছে, আপনাদের থিওরিটিক্যাল অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা দেওয়া হয়। তো তারই প্রেক্ষিতে আমরা যদি বলি সাপোর্ট ভেক্টর মেশিন আমরা মেইনলি ইউজ করব, সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ারটা আমরা মেইনলি কথা বলবো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ফার্দার এমএল নিয়ে কাজ করতে, তো আপনারা হচ্ছে সাইকিট লার্নের সাপোর্ট ভেক্টর ক্লাসটা, সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম ক্লাসটা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আপনারা গুগলে গেলে আপনারা পাবেন সাইকিট লার্ন এসভিএম, লিখলে সাইকিট লার্ন এসভিএম। এটা যদি আপনারা গুগলে লিখেন তাহলে আপনারা একটু ফার্দার এই লাইব্রেরিটা কিভাবে কাজ করে আপনারা নিজেরা একটু কোড করে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা এসভিএম দিয়ে এসভিএম ক্লাসিফায়ার, এসভিএম রিগ্রেশন নিয়ে কাজ করতে পারি। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে যে হাউ ডাজ সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদম ওয়ার্ক। ওকে, আমার এই অ্যালগরিদমটা সাপোর্ট ভেক্টর মেশিন অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এটা আমাদের জানা দরকার, রাইট? সো মেইনলি আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনের কাজটা হয়, সরি, সাপোর্ট ভেক্টর মেশিন আমরা যদি আমরা একটু দেখতে চাই, ফর এক্সাম্পল আমার দুইটা ক্লাস আছে। ওকে, আগের বারের মতোই আমার দুইটা ক্লাস। ওকে, দুইটা ক্লাস। এখন এই ক্লাসগুলোকে আমি ডিফারেনশিয়েট করব এরকম একটা ইনটুইশন নিয়ে আমাদের আমার প্ল্যান, ইনিশিয়াল প্ল্যান ছিল যে লেটস সে আমরা যেহেতু প্লট করেছি আমরা কি করতে পারি, একটা স্ট্রেট লাইন যদি ড্র করি। আহ, যিনি সাপোর্ট ভেক্টর মেশিন ডিজাইন করেছেন তার মাথায় আসলো যে একটা স্ট্রেট লাইন যদি ড্র করি, ফর এক্সাম্পল দিস, তাহলে আমি কিন্তু এই দুইটা কি বলে ক্লাসকে ডিফারেন্সিয়েট করতে পারছি। ঠিক আছে, যে আপার রিজিয়নটা আমার কি রেড ক্লাস, লোয়ার রিজিয়নটা আমার হচ্ছে ব্লু ক্লাস। তো এইখান থেকে মেইনলি আসে যে এই যে আমার
একটা স্ট্রেট লাইন, এটাকে বলা হচ্ছে আমার হাইপারপ্লেন। ওকে, এই হাইপারপ্লেন তো বলা হচ্ছে যে আমার এমন একটা আমার এসভিএম অ্যালগরিদমে বেস্ট একটা হাইপারপ্লেন, এমন একটা হাইপারপ্লেন আমরা প্রডিউস করতেছি বা আমরা একটা ড্র করতেছি বা অ্যাপ্রক্সিমেট একটা হাইপারপ্লেন আইডিয়া করতেছি, সেই হাইপারপ্লেনটা বেস্ট বেস্ট মার্জিন ক্রিয়েট করে অ্যামং দ্য ক্লাসেস। ওকে, মানে আমি এসভিএম এর কাজ হচ্ছে যে এমন একটা হাইপারপ্লেন অ্যাপ্রক্সিমেটলি একটা বেস্ট হাইপারপ্লেন অ্যাজিউম করে নেওয়া, যেটার কাজ হচ্ছে যে যতগুলো ক্লাস আমার থাকতেছে প্রত্যেকটা ক্লাসকে সে ডিফারেন্সিয়েট করতেছে। তো এটাই হচ্ছে মেইনলি কি বলে সাপোর্ট ভেক্টর মেশিনের একটা বেসিক অ্যাপ্রক্সিমেট ধারণা বা ইনটুইশন আমরা বলতে পারি। তো এটা বলা হচ্ছে যে দিস মার্জিন ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য হাইপারপ্লেন টু দ্য নিয়ারেস্ট ডেটা পয়েন্টস। এটা নিয়ে আমরা একটু ফার্দার আলোচনা করব এখন। তো এই হাইপারপ্লেনে একটা হাইপোথিসিস ফাংশন আছে, রাইট? তো এই হাইপোথিসিস ফাংশন কিছুই না, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, সো অবভিয়াস যে আমাদের কি বলে লিনিয়ার রিগ্রেশনের যে হাইপোথিসিস ফাংশন যেটা ছিল আমাদের, ফর এক্সাম্পল হাইপারপ্লেনের হাইপোথিসিস ফাংশন, ওমেগা এক্স প্লাস বি। এখন এক্স ওমেগা অনেকগুলো হইতে পারে, এক্স অনেকগুলো হইতে পারে, আমরা ধরে নিলাম যে একটা ইনপুটেরই একটা হাইপার প্লেন। ফাইন। তো আমি হচ্ছে এই ক্লাসিফায়ার, আমি এটাকে বলা যায় দুইটা জিনিস বলা যায়। তো এটাকে বলা হচ্ছে লিনিয়ার সেপারেটর আর লিনিয়ার ক্লাসিফায়ার, বা আমরা আমরা হচ্ছে এটাকে হাইপার প্লেনও বলি। ঠিক আছে, হাইপার প্লেন আর লিনিয়ার সেপারেটর, লিনিয়ার সেপারেটরও বলা হয়। ফাইন। তো আমাদের এই গ্রাফটা, আমরা যে গ্রাফটা আমরা ড্র করলাম রাইট নাও, এই গ্রাফটা কি বাইনোমিয়াল ক্লাসিফিকেশন, রাইট? দুইটা যেহেতু ক্লাস আছে, সো টেকনিক্যালি এটা হচ্ছে বাইনোমিয়াল ক্লাসিফিকেশনই করা যায় এটা দিয়ে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যে এই হাইপারপ্লেন দিয়ে ক্লাসটাকে প্রেডিক্ট করতেছি কতটা অ্যাকুরেটলি, এন্ড আমি কিভাবে বুঝবো যে আমার কোন সাইডে ক্লাস ওয়ান, কোন সাইডে ক্লাস টু, বা কোন সাইডে ক্লাস রেড, কোন সাইডে ক্লাস ব্লু? এটাকে আমার তো হচ্ছে কি বলে ক্লাসিফাই করে দিতে হবে, রাইট? তো এইটা বলা হয় এইভাবে যে আমার এই হাইপার প্লেন যেটা, ঠিক আছে, এটাকে বলতেছি আমরা যদি এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, এন্ড এই রিজিয়ন যেটা ব্লু রিজিয়ন বা ব্লু রিজিয়ন যেটা, হ্যাঁ, তো এটাকে আমরা বলতেছি ডাব্লিউ এক্স, বা আমাদের যে ডাব্লিউ টি এক্স প্লাস বি লেস দেন জিরো, and this one ডাব্লিউ টি এক্স প্লাস বি গ্রেটার দেন জিরো। এতে কি হইল, আমি জিরো এর বেশি আর জিরো এর কম বা নেগেটিভ পজিটিভ ভ্যালু দিয়ে আমি কি করছি, যে আমি ডিফারেন্সিয়েট করতেছি, যে দুইটা ক্লাসকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। Class 1, the class red belongs to the hyperplane where the value of the hyperplane is greater than zero, and class blue when the value of the hyperplane is less than zero. তো হাইপারপ্লেনের যে হাইপোথিসিস ফাংশন সেটা দিয়ে আমরা ডিরেক্টলি এই অ্যাপ্রক্সিমেশনে আমরা যাইতে পারি। তো কি হইলো, এটা হচ্ছে আমার বাইনারি ক্লাসিফিকেশন করা গেল। ফাইন। বাইনারি ক্লাসিফিকেশন এটা করার জন্য আমার এই যে আমি যে এই মাত্র যে জিনিসটা দেখাইলাম যে
জিরোর থেকে বেশি হইলে এই ক্লাস, আর জিরো থেকে কম হইলে আরেকটা ক্লাস। এটার একটা স্পেসিফিক অ্যাক্টিভেশন ফাংশন আছে, সেটাকে বলে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা আমরা যদি বলি, এন্ড এটা আমাদের এসভিএম এ খুবই অনেক বেশি পরিমাণে ইউজ হয়। এটা কি, যে সরি, তো আমরা কমপ্লিট হাইপোথিসিস ফাংশনে যদি যাই, হ্যাঁ, লিনিয়ার সেপারেটর যেটা, সেটাকে আমরা বলতেছি এফ অফ এক্স, যেটা হচ্ছে আমার আই ইকুয়ালস টু 1 এম ওমেগা আই এক্স আই প্লাস ওমেগা নট, বা এটাকে আমরা কালেকটিভলি বলতেছি ডাব্লিউ টি এক্স প্লাস বি, সেম আর কি। যে হোয়ার এম হচ্ছে আমার নাম্বার অফ ফিচার্স। ফাইন। আচ্ছা, এখন একটা অ্যাক্টিভেশন ফাংশন লাগে, তো আমরা এটাকে বলতে পারি ওয়াই অফ এসভিএম হচ্ছে সিগনাম অফ এফ অফ এক্স। ঠিক আছে, হোয়ার আমরা অ্যাক্টিভেশন ফাংশন সাইন ফাংশন, সাইন ফাংশনটাকে আমরা এভাবে বলতে পারি যে সাইন অফ জেড হচ্ছে প্লাস ওয়ান when z, sorry, z is greater than 0, 0 হচ্ছে z is equals to 0, and minus 1 when z is less than 0. ওকে, এটা দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি, যে আমরা এখান থেকেও তিনটা ক্লাসে, এখান থেকে আমরা দুইটা ক্লাসে আমরা ডিফারেন্সিয়েট করি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে, আমরা এই যে লিনিয়ার সেপারেটরটা প্রিপেয়ার করলাম, এখন লিনিয়ার সেপারেটরের তো প্রবলেম থাকতে পারে। কেমন ধরনের প্রবলেম? প্রবলেমটা হচ্ছে যে আমি তো এইভাবে যখন দিছি, আমি তো চাইলে এইভাবেও দিতে পারতাম। ফর এক্সাম্পল এরকমও তো আমি দিতে পারতাম, তাই না? বা আমি চাইলে এরকম দিতে পারতাম, এরকম দিতে পারতাম, এরকম দিতে পারতাম, অনেক ভাবে দেওয়া যায়। কোনটা আমার বেস্ট, কোনটা আমার অপটিমাম, এটা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একটা কি বলে, একটা ওয়েট ভেক্টর নিতে হয়। ওয়েট ভেক্টরটা আমরা ওয়েট ভেক্টরটার থ্রুতে আমরা বুঝতে পারি যে কোনটা আমার বেস্ট সেপারেশন আনতে পারে। কিভাবে? আমরা ইনিশিয়ালি ধরে নিব, আচ্ছা আমরা একটু একটা ড্র করে নিই। ঠিক আছে, লেটস সে এই যে স্ট্রেট লাইন আমরা যেটা ড্র করলাম, সেখান থেকে আমরা এক একটা সাপোর্টিভ কিছু ভেক্টর প্ল্যান করি, এটাকে বলে ওয়েট ভেক্টর, ডব্লিউ।
এই ভেক্টর গুলোর একটা অ্যাপ্রক্সিমেশন আছে, হ্যাঁ, যেটা আমরা পরে যাচ্ছি, এটাকে বলা হয় মার্জিনাল ডিস্টেন্স, এটাতে পরে যাচ্ছি। তো আমরা ধরে নিই যে কিছু, আমরা তিনটা আহ কি বলে হাইপার প্লেন প্ল্যান করি, ঠিক আছে? যা this, এটাকে আমরা বলতেছি যে W1, W2, W3, তিনটা হাইপার প্লেন আমরা চিন্তা ভাবনা করলাম। তো এইটা আমরা প্ল্যান করেছি হচ্ছে ওয়েট ভেক্টর দিয়ে, ওয়েট ভেক্টরে আমরা হচ্ছে ডিসটেন্স দেখে আমরা তিনটা প্রিপেয়ার করেছি ফর। আচ্ছা, W1 যদি হয় এইখানে, ধরে নিই যে শুধুমাত্র W1 এক্সিস্ট করে, ঠিক আছে? তো W1 যখন এক্সিস্ট করতেছে, নতুন একটা ডেটা পয়েন্ট নিয়ে আসলাম, ফর এক্সাম্পল দিস ওয়ান, মনে করি যে এই পয়েন্টটা। এখন নিউ নিউ ডেটা পয়েন্ট যেটা, আমি এইখান থেকে সেপারেট কি করতেছি, নতুন যে ডেটা পয়েন্টটা থাকতেছে ডেটা পয়েন্টটা কোন ক্লাসে বিলং করতেছে, সেপারেটর অনুযায়ী মনে হচ্ছে যে ওকে ফাইন, নিউ টেস্ট ডেটা পয়েন্ট বিলংস টু ক্লাস ব্লু, বাট হয়তো বা এই ডেটা পয়েন্টটা ক্লাস ব্লুতে বিলং করে না, তাই না? কারণ কি, যে হচ্ছে W1 এর লো মার্জিন, মার্জিনটা একটু লো। মার্জিন কিভাবে লো সেটা আমরা পরে যাচ্ছি, বাট আমরা আপাতত বলে নিই যে ওকে ফাইন, মার্জিনটা লো। কোথা থেকে আসতেছে আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা, এখন মনে করি যে W3 দেয়া আছে। W3 এর জন্য আমরা সেম একটা ডেটা পয়েন্ট আমরা নিলাম, এইটা নিউ ডেটা পয়েন্ট। ওকে, তো নিউ ডেটা পয়েন্ট যেটা আসছে, এটা ফার্স্ট ইমপ্রেশনে মনে হলো যে ফাইন, দিস নিউ ডেটা পয়েন্ট বিলংস টু ক্লাস রেড, বাট আমরা যদি ডাব্লিউ এর পজিশনিংটা দেখি, দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি ক্লোজ টু ক্লাস ব্লু। তো এমনও হইতে পারে যে এটা হচ্ছে একটু বায়াসনেস আছে ক্লাস ব্লু এর প্রতি। সিমিলারলি W1 যখন আমরা ছিলাম তখনও হয়তো বা ছিল যে ক্লাস রেড এর প্রতি সে একটু বায়াস ছিল, যাতে কি হইলো যে ওর জেনারেলাইজেশন ক্যাপাবিলিটিটা কম। তো যেটাকে আমরা বলতেছি মার্জিন কম, লো মার্জিনাইজেশন, ঠিক আছে? তো এইটার কারণে আমিও এটাকে বলতে পারি যে ফাইন, নতুন ডেটা পয়েন্ট ফ্রম মাইট বি ফ্রম ক্লাস রেড, বাট প্রবলেমটা হচ্ছে যে এটা এরর থাকতে পারে। এখন আমরা দুইটা নিই, W2। এখন নতুন একটা ডেটা পয়েন্ট যদি আসে, ঠিক আছে, বা এইখানে একটা ডেটা পয়েন্ট নিলাম, আমি কিন্তু ইকুয়ালি দুইটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারতেছি। এখন ফর এক্সাম্পল যদি W1টা এরকম ছিল, তাহলে কি হলো, দুইটা ডেটা পয়েন্টকেই আমার হচ্ছে ব্লু ক্লাসে ডিফাইন করা হচ্ছে। বা এইটা যদি থাকতো, তাহলে দুইটা ডেটা পয়েন্ট কি আমার হচ্ছে রেড ক্লাসে ডিফাইন করা হচ্ছে। বাট এইখানে দেখা যাচ্ছে যে ও খুব ভালোভাবে দুইটাকে ডিফারেন্সিয়েট করতেছে। সো উই ক্যান say that the weight vector W2 seems more confident enough to differentiate two data points into class red and class blue. সো এখান থেকে আসতেছে হচ্ছে মার্জিনের একটা আইডিয়া, যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে লো মার্জিন, ঠিক আছে? তো এখন মার্জিনের কথাটা আসতেছে, আপনাদের কোশ্চেন আসতে পারে যে মার্জিনটা কি, হাইয়েস্ট মার্জিন আর লো মার্জিন। ডাব্লু বাকি যে ওয়েট গুলো আছে সেগুলো হচ্ছে লো মার্জিন। আপনাদের স্লাইডটা ওপেন করলে আপনি একটু ভালোভাবে দেখতে পারবেন, প্রত্যেকটা ওয়েট ভেক্টর গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা, ড্র করে দেয়া আছে। তো এখন আমরা বলতেছি মার্জিনটা কি, মার্জিন হচ্ছে দ্য ডিসটেন্স ফ্রম ডিসিশন বাউন্ডারি টু দ্য ক্লোজেস্ট ডেটা পয়েন্ট। মার্জিনটা হচ্ছে যে আমি যদি W2 কে ধরি, তাহলে W2 থেকে আমার এই যে ডিসটেন্স গুলো,
ক্লোজেস্ট যে ডেটা পয়েন্ট গুলো সেগুলো হচ্ছে আমার ডিস্টেন্স, এন্ড এখান থেকে এটাকে আমরা বলতেছি +1, এটাকে বলতেছি -1। আর এই যে ডিস্টেন্স গুলো ডি, এগুলোকে বলা হচ্ছে আমার মার্জিনাল ডিস্টেন্স। তো হোয়াট ইজ মার্জিন, এটার প্রপার কি বলে, প্রপার 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 হচ্ছে সংজ্ঞা বা যাই বলে না কেন সেগুলো হচ্ছে আপনাদের স্লাইডে পাবেন। তো মেইনলি বলা হয় যে মার্জিন ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ডিসিশন বাউন্ডারি টু দ্য ক্লোজেস্ট ডেটা পয়েন্ট। এন্ড এসভিএম এর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এসভিএম এ আমরা হচ্ছে ডিসিশন বাউন্ডারিটা ম্যাক্সিমাইজ ধরি। ডিসিশন বাউন্ডারি যত বেশি, হ্যাঁ, অর্থাৎ যত বেশি মার্জিন, যত বেশি আমার জেনারেলাইজেশনটা তত বেটার হবে। তা আমার কি বলে হাইপার প্লেনের সিচুয়েশনটা যত বেটার ওয়েতে আমি হচ্ছে মানে যত ম্যাক্সিমাম যত মিডল পয়েন্ট আমি রাখতে পারবো, তত আমার হচ্ছে এই সাপোর্ট ভেক্টর মেশিনটা আমার বেটার জেনারেলাইজেশন প্রডিউস করবে, আমার বেটার প্রেডিকশনটা প্রডিউস করবে। ওকে, সো ফার কারো কোনো কোয়েশ্চেন? ওকে, এখন এই +1 আর -1টা কোথা থেকে আসতেছে? আমাদের যে হাইপার প্লেন আছে, হাইপার প্লেনের সাথে আমরা দুইটা প্যারালাল হচ্ছে এজ হিসেবে প্ল্যান করতেছি। দুইটা প্যারালাল হাইপার প্লেনটা আমরা ধরতেছি। W2 যেটা, সেটাকে ধরতেছি আমরা আবার হাইপার প্লেন, তার সাথে আমার প্যারালাল হাইপার প্লেনটা অ্যাড করি। প্যারালাল হাইপার প্লেনের সাথে আমরা ধরতেছি পজিটিভ এন্ড নেগেটিভ বাউন্ডারি। +1 কে আমরা বলতেছি পজিটিভ বাউন্ডারি, -1 কে বলতেছি আমাদের নেগেটিভ বাউন্ডারি। ওকে, এন্ড আমাদের বেস্ট হাইপার প্লেনটা কিভাবে জানতে পারবো? যে আমাদের যত বেশি হার্ড মার্জিন করা যায় সেটাই হচ্ছে আমার হাইপার প্লেন আর কি, বেস্ট হাইপার প্লেন। দ্য বেস্ট হাইপার প্লেন ইজ নন অলসো নোন অ্যাজ দ্য হার্ড মার্জিন। মানে কখন আমার হার্ড মার্জিন হচ্ছে, যে আমার মার্জিনাল ডিস্টেন্সটা যত বেশি হবে, মানে ইন আদার ওয়ার্ডস আমার হাইপার প্লেনটা যত বেশি মিডল পয়েন্টে থাকবে তত বেশি বেটার। ওকে, এখন কথা হচ্ছে যে কোশ্চেন যে হোয়াট ইফ ডেটা আর নট লিনিয়ারলি সেপারেবল। লিনিয়ারলি সেপারেবল মিনস আমরা যে ডেটা সেটটা দেখাইলাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে কি আমার লিনিয়ারলি সেপারেবল, মানে একটা স্ট্রেট লাইন দিলে আমি দুইটা সেপারেশন করতে পারতেছি। হোয়াট ইফ ডেটার ট্রেন্ডটা একটু ডিফারেন্ট হইল? কেমন ডিফারেন্ট? এরকম, বা হইতে পারে এইরকম। তো এগুলাকে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটার জন্য আসে আমাদের কার্নেল টেকনিক। এসভিএম এর দ্য বেস্ট পার্ট হচ্ছে যে কার্নেল টেকনিক ইউজ করা, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে এসভিএম টাকে ট্রিট করতে পারি। কার্নেল টেকনিক কিছুই না, ও হচ্ছে মেইনলি আমাদের যে ডেটা পয়েন্ট গুলোকে আছে সেটাকে হচ্ছে ও হায়ার ডাইমেনশন স্পেসে চেঞ্জ করে ফেলে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে জিনিসটা দেখি, এটাকে 2 ডাইমেনশনাল প্লেন আছে, তাই না? এখন এসভিএম যেটা করে যে ওটাকে চেঞ্জ করে ফেলে, এটাকে মনে করি যে এইটাকে আমরা এসভিএম যেটা করে সেটা হচ্ছে যে 3D তে কনভার্ট করে ফেলবে। 3D তে কনভার্ট করলে যেটা হচ্ছে যে আমরা হয়তোবা 2D তে এইরকম দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি 3D তে হয়তোবা এরকম আছে।
ঠিক আছে? আমরা যদি হচ্ছে এখানে আমরা এটাকে বলি এক্স, এটা ওয়াই, এখানে ওয়াই এক্স জেড প্লেন। তো অ্যাকচুয়ালি এক্স ওয়াই প্লেনে আমার যেটা দেখতেছি যে তারা একে অপর ওভারল্যাপ করছে, বাট এক্স ওয়াই জেড প্লেনে আমরা দেখতেছি যে অ্যাকচুয়ালি তারা ওভারল্যাপ করে নাই। রেড ক্লাসগুলো কমপ্লিটলি এক্স ওয়াই প্লেনে আছে, অন দ্য আদার হ্যান্ড ব্লু ক্লাসগুলো কমপ্লিটলি এক্স জেড প্লেনে আছে। ঠিক আছে? তো এতে কি হইলো, আমি যখন ডিমেনশনটা বাড়াচ্ছি তো ও লিনিয়ারলি সেটাকে আরো আরো ডিফারেন্ট ওয়েতে সেপারেট করতে পারতেছে। সিমিলারলি এটাও হয়তো বা এভাবে ডিফারেন্সিয়েট করা যায়। থার্ড থ্রি ডাইমেনশন যদি আমি স্পেস চিন্তা করি, বা হইতে পারে থ্রি ডাইমেনশনে হচ্ছে না, সেক্ষেত্রে স্পেসটা বাড়ানো হয়, ফোর ডিমেনশন ফিফথ ডিমেনশন পর্যন্তও যায়। তো ফোর ফিফথ ডিমেনশনটা ড্র করা কোয়াইট ডিফিকাল্ট। সেম ওয়েতে এরকম ভাবে আমরা বলতে পারি যে আমাদের আহ, আমাদের হায়ার ডিমেনশনে জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের কি কি কার্নেল গুলো আছে? এক, লিনিয়ার কার্নেল আছে, পলিনোমিয়াল কার্নেল আছে, আরবিএফ কার্নেল আছে। তো এই কোশ্চেনটা খুব আসে আপনাদের যে এক্সপ্লেইন দ্য কার্নেল টেকনিক অফ সাপোর্ট ভেক্টর মেশিন। এক্সামে অনেকবার আসছে। তো আপনাদের দের ইজ হাই চান্স যে আপনাদের এই এক্সামে কার্নেল টেকনিক সম্পর্কে কোশ্চেন আসতে পারে। সাপোর্ট ভেক্টর মেশিনে দুইটা কোশ্চেন খুব মোস্ট ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনাদের এই লিনিয়ার সেপারেশন গুলো, যে আমাদের হচ্ছে এসভিএম গুলোকে আমরা কিভাবে কি করতে পারি, সিগনাম ফাংশন দিয়ে, সাইন ফাংশন দিয়ে আমরা যেটাকে চেঞ্জ করতে পারি। অ্যান্ড সেকেন্ডলি এই কার্নেল টেকনিকটা, কার্নেল টেকনিক কিভাবে হচ্ছে আমার যে লিনিয়ারলি সেপারেবল ডেটার পয়েন্ট থেকে সিচুয়েশনটাকে চেঞ্জ করবে, মানে হায়ার ডিমেনশন থেকে লোয়ার ডিমেনশন থেকে হায়ার ডিমেনশন কনভার্ট করে, যে কার্নেল টেকনিকের থ্রুতে এইটা এক্সপ্লেন করতে বড় এক্সামে আসে। তো আপনারা এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবেন। এন্ড টাইপস অফ কার্নেল, কি কি টাইপ আছে? তিনটা: লিনিয়ার কার্নেল, টু হচ্ছে পলিনোমিয়াল কার্নেল, পলিনোমিয়াল, আর থ্রি হচ্ছে আমার রেডিয়াল বেসিস ফাংশন, আরবিএফ। লিনিয়ার কার্নেল কি করে? এর আগে যেটা দেখলাম সেটাই সিম্পলি লিনিয়ারলি ডিফারেন্সিয়েট সেপারেট করে। পলিনোমিয়াল কি করে? পলিনোমিয়ালি সেপারেট করে, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পলিনোমিয়াল স্পেসে সে ম্যাপ করে। আর আরবিএফ যেটা করে সেটা একটু ডিফিকাল্ট। সে কি করে হচ্ছে ডিস্টেন্স ম্যাট্রিক্স এর উপর বেস করে কিছু একটা মানে কি তার হচ্ছে স্পেসটা চেঞ্জ করে ফেলে। এটা ডিপেন্ড করে কম্পারেটিভ, এটা একটু একটু কমপ্লিকেটেড, বাট মোস্ট প্রবাবলি এই তিনটাই আপনাদের হচ্ছে মানে কার্নেল টেকনিক ইউজ করা হয়। এন্ড আপনারা মেইনলি ধরে ধরে নিতে পারেন যে কার্নেল টেকনিকে যেটা করা হয় যে আমরা হায়ার লোয়ার ডিমেনশন স্পেস থেকে আমরা হায়ার ডিমেনশন স্পেসে আমরা কনভার্ট করি, কনভার্ট হয়ে আমরা সেটার উপর হচ্ছে আমরা টেকনিক গুলো ট্রেড করি। ওকে, এখন এখানে আমরা চাইলে কি বলে এইরকমও ইউজ করতে পারতাম, বা এরকম ইউজ করতে পারতাম, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। বা আমরা চাইলে এখন এসে, যেহেতু আমরা কার্নেল টেকনিক ইউজ করেছি, আমরা এখন থেকে একটা হাইপার প্লেন প্রিপেয়ার করলাম, এখানে একটা হাইপার প্লেন প্রিপেয়ার করলাম, তাহলে এটা লিনিয়ারলি সেপারেবল হয়ে গেল। কিভাবে করলাম? আমরা কার্নেল অ্যাপ্লাই করলাম, দেন আমরা লিনিয়ারলি সেপারেশনটা এক্সিকিউট করলাম। দ্যাটস ইট। সো ফার আপনাদের কারো কোনো কোশ্চেন? কারো কি কোনো কোশ্চেন, কনফিউশন? না ভাইয়া। ওকে, আমরা নেক্সট ক্লাসে যেটা ডিসকাস করব, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স এন্ড এই রিলেটেড কিছু ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এন্ড মেইনলি আমরা নেইভ বায়াস অ্যালগরিদমটা নিয়ে ডিসকাস করব। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন, কনফিউশন, কোয়েরিজ থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে মেইল করতে পারেন। ওকে।
থ্যাংক ইউ এভরিওয়ান।